60 লক্ষ বাঙালি ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করল ওয়েস্টিন হোটেলের সামনে বাংলা পক্ষ। এই বাঙালি বিরোধী নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসেছে কলকাতায়, তাই তাকে কালো পতাকা দেখানো ও বিক্ষোভ কর্মসূচি বাংলা পক্ষের তরফ থেকে। বাঙালি বিরোধী নির্বাচন কমিশনার বাংলা থেকে দূর হাঁটো, এই স্লোগানের মুখর বাংলা পক্ষ। আসুন দেখে নি এই বিক্ষোভ কর্মসূচিতে বাংলা পক্ষ এর সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় কি বলছেন। 10ই মার্চ ওয়েস্টিন হোটেলের সামনে, যেখানে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির চাকর দালাল চামচা যাই বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেখানে এসছে এবং যার কারণে যে বিজেপির নির্দেশে আজকে 60 লাখ বাঙালি, যারা বাঙালি নাগরিক, এদেশীয় ঘটি হিন্দু বাঙালি, এদেশীয় ঘটি মুসলমান বাঙালি, পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালি, তাদের নাম অ্যাডজুডিকেশনে অর্থাৎ তাদের নাম ভোটার লিস্টে নেই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এর আগে যখন ড্রাফট লিস্ট বার করা হয়েছে তখনও লক্ষ লক্ষ বৈধ হিন্দু বাঙালি, সেক্ষেত্রে একদম টার্গেট করে হিন্দু বাঙালি তথা বাংলার আদিবাসী রাজবংশী তাদেরও নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলার ভোটার লিস্ট থেকে একটা বিশাল সংখ্যক বাংলার ভূমিপুত্রকে বাদ দেওয়া হচ্ছে এবং তার জায়গায় আমরা দেখছি নানা জায়গা থেকে যে রিপোর্ট আসছে এবং উৎসাহিত করা হচ্ছে নানা ফর্মের মাধ্যমে বহিরাগতদের অন্য রাজ্য থেকে লোকজনকে এখানে ঢোকানো। বাংলার ভোটার তালিকার জনবিন্যাস পাল্টে বাংলার ভোটার তালিকা থেকে বাঙালি রাজবংশী সাঁওতাল তাড়িয়ে এইভাবে বাংলায় ক্ষমতা দখল করতে আমরা দেব না। খুব স্পষ্ট কথা, বাংলার ভবিষ্যৎ বাংলায় ভোটের মাধ্যমে বাঙালি তথা বাংলার ভূমিপুত্ররা ঠিক করবে, এইটাই হচ্ছে, এটা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। আজকে 150 জনের বেশি বাঙালি, তারা সাধারণ বাঙালি অথবা তারা এই নির্বাচন প্রক্রিয়া বিএলও ইত্যাদি এর সঙ্গে জড়িত, তারা মানুষ আত্মহত্যা করেছে। আমি এটাকে আত্মহত্যা বলবো না, আমি খুন বলবো। তাই এই যে খুনি আজকে সরকারি টাকায় এই বিলাসবহুল জায়গায় এখানে আসছে, নিজের ফটো দিচ্ছে, বাংলায় ঘুরে বেড়াচ্ছে এবং বাঙালির একজন খুনি, ঠিক আছে, দক্ষিণেশ্বর আমাদের পবিত্র দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছে, কালীঘাটের মা কালীর মন্দিরে যাচ্ছে, ঠিক আছে, যে কিনা বাঙালিকে খুন করেছে, বাঙালির ভোটাধিকার নিয়ে নিচ্ছে। আমরা স্পষ্টত এই সময় এই প্রতিবাদের মাধ্যমে জানাতে চাই যে বাঙালি কিন্তু মরে যায়নি, বাঙালি মরে যায়নি। শেষতম বাঙালি নাগরিকটি এই বাংলার ভোটার তালিকায় যতক্ষণ না ঢুকছে আমাদের এই লড়াই চলবে। আমরা স্পষ্টত জানাতে চাই, জ্ঞানেশ কুমার, তোমার মনে রাখা উচিত, জ্ঞানেশ কুমারের যে বস মোদি, অমিত শাহ, তাদেরও মনে রাখা উচিত, এই মাটিতে মোগল টেকেনি, বর্গী টেকেনি, ব্রিটিশ টেকেনি, তোমরা কোন ছাড়। জয় বাংলা।